এমন মার্কেট ভ্যালুর কথাই ধরুন না। চৌধুরী সাহেব বাংলাদেশের জার্সিতে নাম লেখানোর সঙ্গে সঙ্গে মার্কেট ভ্যালুর হিসেব নিকেশে সাউথ এশিয়ার সেরা টিম তো বটেই, সঙ্গে পুরো এশিয়ার সেরা টিমের একটি এখন বাংলাদেশ। অর্থাৎ পরিবর্তনটা চোখে পড়ার মতোই। কিন্তু যদি বলা হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ফুটবল দলকে হারিয়ে শেষ 4-এ পা রেখেছে, সেটা কি বিশ্বাসযোগ্য? ফুটবল ইতিহাসের অন্যতম ফ্যান ফেভারিট এই দলটাকে কিভাবে হারাবে র্যাঙ্কিং এর তলানির দিকে থাকা দেশটি? না, হারিয়েছে। ব্রাজিলকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, যদিও সেটা মাঠের খেলাতে নয়, তবে ভক্তদের পছন্দের তালিকা থেকে এগিয়ে এসে হিসেব নিকেশে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। মূলত বিখ্যাত ফুটবল ভিত্তিক গণমাধ্যম ট্রান্সফার মার্কেট তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যানদের ভোট দিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করে, যার নামকরণ করা হয় ফেসবুক ফলোয়ার্স কাপ, যেখানে পুরো পৃথিবী থেকে 32টি দল বেছে নিয়েছিল। তারা বলতে পারেন অনেকটা ফিফা বিশ্বকাপের মতো। অবশ্য 32টি দল তারা বেছে নিয়েছিল মার্কেট ভ্যালুর হিসেব নিকেশে, যেখানে সুযোগ মিলে বাংলাদেশেরও। বলে রাখা ভালো, এখানে ভোট দেবার সুযোগ থাকে ফুটবল ভক্তদের। আর এখানে ভোটিং এর সিস্টেমটা হচ্ছে ট্রান্সফার মার্কেটের কর্তৃপক্ষ দুই দলের পতাকা দিয়ে লাভ এবং কেয়ার রিয়াক্ট অপশন চালু রেখেছেন। আর ফ্যানদের সে পোস্টে পছন্দের দলকে রিয়াক্ট দিয়ে সুযোগ ছিল বিজয়ী ঘোষণা করার। আর সেখানে প্রথম পর্ব পেরিয়ে শেষ ষোলোতে উঠে যায় হামজা জামালদের দেশ, আর শেষ ষোলোতে পা রাখতেই বাংলাদেশ মুখোমুখি হয় ফুটবল বিশ্বের জনপ্রিয় দল ব্রাজিলের, যেখানে ফ্যানদের ভোটে বিশাল ব্যবধানে ফুটবল ইতিহাসের জনপ্রিয় দলকে হারিয়ে দেয় বাংলাদেশ। ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশকে বেছে নিলে রিয়াকশন দিতে হতো লাভ, অপরদিকে ব্রাজিলকে বেছে নিলে রিয়াকশন দিতে হতো কেয়ার। কিন্তু এই লড়াইয়ে ব্রাজিল পেয়েছে 11,000 ভোট, অপরদিকে বাংলাদেশ পেয়েছে 1,81,000 ভোট, যার মানে ব্রাজিলকে রাউন্ড অফ 16তে নাস্তানাবুদ করে শেষ 8-এ পা রেখেছে বাংলাদেশ। সেখানে অবশ্য ভিয়েতনামকে পরাজিত করে শেষ 4-এ পা রেখেছে লাল সবুজের দেশটি। আর শেষ 4-এ তারা লড়াই করছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে।